প্রথমে ধন্যবাদ জানাই ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের সভাপতি শ্রী পল্লব মুখার্জিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শ্রদ্ধা জানাই মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিল্পীবৃন্দ এবং উপস্থিত অভিভাবকবৃন্দ যারা সামনে আছেন তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আর ভালোবাসা জানাই ছোট ছোট শিশুদের। অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, বিশিষ্ট অতিথিদের অনেক কথা শুনেছেন। যারা এগিয়ে থাকে তাদের একটু অনুসরণ করতে হয়, তাই মঞ্চে যারা বসে আছে দেখি বিশিষ্ট একটু চাইলে আমাদের এই যে বিপিন নাগ একটা বিশ্বের মধ্যে প্রথম তিনি সৃষ্টি করেছে, আবার এই শিল্পকলার জন্যই কিন্তু উনি দাদাগিরিতে আহ্বান পেয়েছেন। 2019 সালে দাদাগিরিতে আহ্বান পেয়েছেন। বসে আছেন বিশিষ্ট গীতিকার, আবৃত্তি শিল্পী, যিনি শুধু ভারতবর্ষের নয় ভারতবর্ষের বাইরেও তার প্রতিভা বিকশিত হয়েছে। যেসব শিল্পীরা বসে আছেন যাদের অধীনে আপনারা আপনাদের বাচ্চাদের শেখাচ্ছেন, তাদের নিয়ন্ত্রণ করছেন কিভাবে চলতে হবে। আর পল্লব এই যে ক্রিয়েটিভ আর্ট ফাউন্ডেশন সৃষ্টি করেছে, একটু তো বলতেই হবে। আপনারা শুনুন, যেহেতু আমরা এই শিল্পকলা চর্চার মধ্যে আছে, যেহেতু আগামী উত্তরসূরি আমাদের তৈরি করে যেতে হবে, যতটা পারবো আমরা চেষ্টা করে যাব। তাই আপনাদের কিছু কথা আমাদের বলতেই হচ্ছে, আমরা যেটা পথ চলতে গিয়ে শিখেছি জেনেছি শেয়ার করছি। কেউ ভাববেন না যে বড় বড় কথা বলছি। আজকে করোনায় যে বিধ্বস্ত প্রায় সবকিছু স্তব্ধ হয়ে গেছে, বিশ্ব স্তব্ধ। এমতো অবস্থায় আমরা গৃহবন্দী ছিলাম, ঘরে বসে অনেকে গান বাজনা করেছে, অনেকে ছবি এঁকেছে, কিন্তু এই শিল্পকলা হচ্ছে গুরুমুখী বিদ্যা। আপনাকে ইনস্টিটিউটে গুরুর সান্নিধ্যে আসতেই হবে। অনেকে আপনারা ইউটিউব দেখে, ইনস্টাগ্রাম দেখে, ফেসবুক দেখে ছবি কপি করেছেন, অনুসরণ করছেন, ইউটিউবেও শেখাচ্ছেন। তো আপনারা ছবি অনুকরণ করছেন, বড়রা হয়তো নয়, ছোটরা। তাদের এই যে ক্রিয়েটিভ কথাটা, ক্রিয়েটিভ আর হচ্ছে না। আমাদের কাজ হবে বাচ্চাদের মধ্যে যে সুপ্ত প্রতিভাটা আছে, সেই মাস্টারমশাইদের কাজ হবে তার মধ্যে থেকে সেটাকে বিকশিত করা। আপনি একটা কবিতা দেখে দেখে লিখলেন, সেটা কিন্তু আপনার কবিতা হলো। আপনি একটা ছবি দেখে দেখে আঁকলেন, বাচ্চাকে আঁকালেন, সেটা আপনার ছবি হলো না, সেটা অনুকরণ হলো। আপনারা বাচ্চাদের অনুকরণ করাবেন না। প্রয়োজন হলে একটু এক্সপার্ট হওয়ার জন্য অনুকরণ দু একটা করা যেতে পারে, কিন্তু অনুসরণ করতে করে নিজস্ব কল্পনায়, নিজস্ব ক্ষমতায় বাচ্চাদের চেষ্টা করাবেন ছবি সৃষ্টি করতে। তাহলেই মনে হয় সেটা অনেক ভালো হবে। আর ক্রিয়েটিভ আর্ট যে সিলেবাসটা তৈরি করেছে, অনেকেই সিলেবাসটা ফলো করেন না, অনেক মাস্টারমশাইও করেন না, আর ছাত্রছাত্রীরাও করেন না। যারা এই সিলেবাসটা তৈরি করেছে অনেক ভাবনা চিন্তা করে করেছে। এই সিলেবাসের যে সকল মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলো যদি আপনারা বাচ্চাদের চর্চা করাতে পারেন, তাহলে একটা ফান্ডামেন্টাল আইডিয়া কিন্তু তাদের মধ্যে আসবে কিভাবে শিল্পকলা সৃষ্টি করা যায়। তারপরে সে আপনভাবে বিকশিত হতে পারে। সুতরাং যেহেতু আপনারা ইনস্টিটিউটে শিক্ষা নিচ্ছেন, তাহলে কিন্তু শিল্পকলা সম্বন্ধে যে সিলেবাসটা আছে সেটা আপনাদের অবশ্যই ফলো করতে হবে। শুধু একটা প্যাস্টেলে, একটা ওয়াটার কালারে, একটা অয়েলের ছবি আঁকলে হবে না। নানান মাধ্যমের ছবি হয়, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। পাশাপাশি যেহেতু ইনস্টিটিউটে আছে, তাই আমি বলছি যে থিওরি, অনেকেই দেখবেন চিত্রকলা বা ভাস্কর্য, ওই পারফর্মিং আর্ট মানে পারফর্মিং এর উপর জোর, কিন্তু থিওরি ব্যাপারটা কিছুই জানেন না। বড় বড় শিল্পীরা কিভাবে
শিল্পকলা সৃষ্টি করেছে, তারা কিভাবে লড়াই করেছে, তাদের জীবনে একটু পড়তে হবে। অয়েল পেন্টিং এর ক্যারেক্টারটা কিরকম, অয়েল পেন্টিংটা কিভাবে করতে হয় সেটা শিখতে হবে। ট্রান্সপারেন্ট ওয়াটার কালারটা কিরকম সেটা শিখতে হবে। ওপেক ওয়াটার কালার কিরকম সেটা শিখতে হবে। একটা নিজস্ব স্বাধীনতা আছে শিল্পের, আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু যেহেতু ইনস্টিটিউটে থাকছে, আপনাদের এই সিলেবাসটা অবশ্যই মানতে হবে। এই যে বিপিন বাবু, উনি কিন্তু কোনো ইনস্টিটিউটে শিক্ষা গ্রহণ করেননি, উনি সার্ভিস করেন এবং অবকাশপূর্ণ সময় ওনার স্কাল্পচার সৃষ্টি করেন। এটা ওনার নিজস্ব প্রতিভা ছিল, ভালোবাসা ছিল, তাই বেরিয়ে এসেছে। এরকম প্রত্যেক বাচ্চার মধ্যেই আছে, কিন্তু আমরা কি করি, তাদের পড়াশোনার চাপে এইটা করো, ওইটা করো, এইটা চাপ। আর বলতে লজ্জা হয়, মাস্টারমশাইরাও এখন পড়ার মাস্টারমশাইরাও বলে, এখনো ছবি আঁকছিস, এখন নাচ করতে যাচ্ছিস, কেরিয়ার গেল। এটুকু জানবেন, এই ফাইন আর্ট চর্চা করতে গেলে পড়াশোনা অবশ্যই দরকার। পড়াশোনাকে আমি বাদ দিয়ে যাচ্ছি, কিন্তু পড়াশোনা ছাড়া কিন্তু ফাইন আর্ট হয় না। এইটা শিখতে গেলে বইটা অন্তত পড়তে হবে আপনাকে, আপনাকে অনেক কিছু জানতে হবে, ক্রিয়েট করতে হবে আপনাকে। আপনি যদি না জানেন তাহলে ক্রিয়েট করতে পারবেন না। শিল্পীরা, অতিথিরা বলে গেছে, পড়াশোনার চাপে অনেকে অফ করে দিচ্ছে আঁকা, গান, নাচ ইত্যাদি। কিন্তু জোর করে আমি বলবো না আঁকার দিকে নিয়ে আসুন, গানে নিয়ে আসুন। বাচ্চাটা যদি ভালো থাকে তাকে আঁকতে দিন, অফ করবেন না। নাচার যদি ইচ্ছা থাকে তাকে নাচতে দিন, আঁকাতে হবে না। গান গাইতে যদি ইচ্ছা হয় গান গাইতে দিন, মিউজিকে পাঠাতে না, অন্য মিউজিকে যেতে হবে না। খেলতে ভালো লাগে খেলতে দিন, তার নিজস্ব প্রতিভাটাকে বিকশিত হতে দিন। এই করোনায় আমরা সব থমকে গেছি, বাচ্চারা ঘরে বসে গেছে, তারা স্কুল যেতে চাইছে না, ছবি আঁকতে চাইছে না, গান গাইতে চাইছে না। একটা মোবাইলে খেলাটা কিন্তু শুরু করে দিয়েছে। মোবাইলে পড়া শুরু হয়েছে, আগে মোবাইল আমরা ব্যবহার করতে দিতাম, যেহেতু মোবাইলে পড়া শুরু হয়ে গেছে, এখন সেই মোবাইলটা ভালো কাজে যেরকম লাগছে, আবার অন্যান্য কাজেও তারা ব্যবহার করছে। তাদের মোবাইল থেকে কিন্তু আর বার করতে পারবেন না। আপনারা দেখবেন গল্প করছে বাচ্চারা বা বড়রা, পাশাপাশি বসে আছে, মোবাইল ঘেটে যাচ্ছে, পাশাপাশি গল্প করার অবকাশ যাচ্ছে না। তো এইসব কথাগুলো বলছি একটা কারণে, শিল্পকলা চর্চা করতে গেলে একটু সাধনার দরকার আছে। চটজলদি কিছু পাবেন না। আমরা রীতিমতো চর্চা করে তবে একটা জায়গা পেয়েছি, এবং বিখ্যাত শিল্পীদের জীবনী পড়তে বলছি, একটু দেখবেন তারা কিভাবে অনুশীলন করেছে, কিভাবে পরিশ্রম করেছে, তবে একটা জায়গা পেয়েছে। এখন দুদিন গান শিখি, সে চায় স্টেজ। গানটা ভালো করে শিখে তারপর স্টেজে পাঠাবে। সিলেবাস না কমপ্লিট করি পরীক্ষায় বসে যাচ্ছে, সিলেবাসটা কমপ্লিট করে পরীক্ষায় পাঠাবে। আচ্ছা, বলার অনেক কথা থাকে। পল্লব এনেছিল, বলেছিল যে একটুখানি সিলেবাস সম্বন্ধে আপনি বলবেন, কিন্তু অনেক কথা পরে আরো হবে। আর বেশি এখন বক্তব্য রাখবো না, কারণ প্রাইজ পাওয়া, সম্বর্ধনা পাওয়ার জন্য আপনারা আসেন। অভিভাবকরা আপনারা বাচ্চাদের স্বাধীনতার উপর যেমন জোর দেবেন এবং তাদের লক্ষ্য রাখবেন কিভাবে তারা চলছে, এবং যে যে বিষয়ে ভালোবাসাটা আছে পড়াশোনার পাশাপাশি সেই বিষয়ে তাকে উৎসাহিত করবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় শুভেন্দু মহাশয়কে। তিনি তার অমূল্য সময় নষ্ট করে আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, তাই আবার তাকে সংস্থার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এবার আমি আজকে যারা অভিভাবকরা উপস্থিত হয়েছে, আমি তাদের যে কোনো একজনকে বলবো মঞ্চে আসতে। আপনারা যদি এই ক্রিয়েটিভ আর্ট এন্ড ক্রাফট ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু পেয়ে থাকেন, বা আপনাদের যদি আমাদের যদি দিতে উচিত ত্রুটি থাকে, সেটা যদি এখানে এসে বলেন, তাহলে সেটা সংস্থার পক্ষে মঙ্গলে। তাই বলছি, যদিও একজন যদি উঠে এসে কিছু কথা বলেন। আমি যে কোনো একজন অভিভাবককে
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পল্লব, তুমি যদি কারো নাম বলে দাও যদি কেউ আসতে চান। অভিভাবক থেকে কেউ একজন উঠে এসে যদি বলেন দাদা দু এক কথা ফাউন্ডেশন সম্বন্ধে, মানে আপনার যারা ভালো লাগা মন্দ লাগা সব কি কিছু। কি পেতে চান আমাদের থেকে, কি আরো কি আমরা করতে পারি ছাত্রছাত্রীদের জন্য, দু এক কথা কেউ যদি বলে আমরা কিভাবে আরো এগাতে পারি, যদি কোনো ছাত্রছাত্রীদের কোনো ওয়ার্কশপ দরকার হয় বা কিছু, সব কিছুর জন্য আমরা আছি সবসময়। ওখান থেকে বলুন, হ্যাঁ, কেউ কি বলবেন, কেউ বলবেন কোনো অভিভাবক, একজন বলুন কেউ। ঠিক আছে, আচ্ছা, আমরা তাহলে আমাদের পরবর্তী যে অনুষ্ঠানের অংশ কৃত্রিম আর্ট এন্ড ক্রাফট ফাউন্ডেশনের যারা শিক্ষক, অর্থাৎ আজকে ক্রাফটের ক্রিয়েটিভ আর্ট এন্ড ক্রাফট ফাউন্ডেশন যাদের উপর ভর করে চলছে তাদেরকে সম্বর্ধনা দিতে চাই। আমি মঞ্চের সামনে আসতে অনুরোধ করব জয়ন্ত চক্রবর্তী, বিশ্বজিৎ দে, তন্ময় ঘোষ, রাজা রাজবংশী, নীলাদ্রি সরকার, গৌরব মণ্ডল, চন্দ্রানী দে, কৃষ্ণা জানা বণিক, নিতাই দাস, দেবব্রত গোস্বামী, আলোক হাজরা, সজল পোদ্দার, রতন সাহা, সোমা সামন্ত, রূপা দত্ত, মনীষা সিনহা, অসীম দাস, সাগরিকা বিশ্বাস, মনোজ ব্যানার্জি, অর্ঘ নন্দী, সত্যি। আমি যদি কারো নাম বলতে ভুলে যাই আমি অনুরোধ করব তিনি অবশ্যই মঞ্চের সামনে আসবেন। আমি পল্লবকে আমি আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় শুভেন্দু দাকে একবার মঞ্চের বাইরে আসতে বলছি। এখন ক্রিয়েটিভ আর্ট এন্ড ক্রাফট ফাউন্ডেশনের শিক্ষকদের স্মারক তুলে দিচ্ছেন আজকের সভার সভাপতি শ্রদ্ধেয় শুভেন্দু দাস মহাশয়।